বাবা। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে জিজ্ঞাসা করছেন, মা গো আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? ফাতেমা তুজারা বলছে, বেটা রে, মানুষ যখন ইন্তিকাল করে যায় বেটা, তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয় বেটা। আজকে তোমাদের গোসল দিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কখনো গোসল দিতে পাবো না। এই কথা যেমন বলতে নাই, হাইরে ছোট ছোট ছেলে মার বুকে ঢুকে গেছে। মা গো কেন তুমি কোথায় যাবে মা? কেন তুমি আমাদের গোসল দিতে পাবে না মা? বলছেন, ওরে লাডলা দুলারা, মনে হয় আমি আর জগতে বাঁচব না। বাবা গো, কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বাবা, কোন সন্তান নিজের দিলখানা থামতে পারবে না, ডুবরে ডুবরে কাঁদবে। ইমাম হাসান হোসেন মার হাতখানা ধরেছে, মা গো তুমি মরণের কথা বলিও না মা, কারণ মা ছাড়া জগতে কিছু নাই মা। ওগো জননী মা, তুমি মরণের কথা বলিও না। ফাতেমা তো যারা বুঝে গেল আমি জগতে বাঁচব না, দোনো বেটাকে যেন বুকখানে ধরেছে। বেটা রে, আর তোমরা চোখের পানি ফেলিও না বেটা, আমি সব সহ্য করিব, তোমাদের চোখের পানি দেখতে পারবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুকখানে পড়ে যেন ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে। বাবা, মা যদি দুনিয়াটা ছেড়ে চলে যায় গো, তবে বেটা বেটির সারা জীবন অন্ধকার। মা এমনই একটা জিনিস রে বাবা, যদি কোনোদিন মুসিবতে পড়ে যান, একবার মা শব্দ বললে সমস্ত মুসিবত যেন দূর হয়ে যায়। মা যার জগতে নাই বাবা, তার দুনিয়াতে কিছুই নাই। হায়রে খাতুনে জান্নাত ফাতেমা বুঝে গেল দোনো ছেলেকে গালে মুখে চুমা দিয়ে ভাবছেন, আল্লাহ আমি মা যদি ইন্তিকাল করে যাই, আমার দোনো বেটার দেখভাল কে করবে? আমার দোনো বেটার গোসল কে বানাবে? আমার দোনো বেটার গায়ে জামা কে পড়াবে? ডাক দিচ্ছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একটু আমার কাছে আসুন। শেরে খোদা আলী ফাতেমার কাছে হাজির হয়ে গেল। বলো বিবি ফাতেমা, বলো কি এমন হয়েছে বলো। এই কথা বলতে নাই মা ফাতেমা মুখে উত্তর করলেন না। স্বামীর হাতখানা ধরে কেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে, মুখে কথা বলতে পারে না। ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামে না। শেরে খোদা আলী বলছেন, ফাতেমা তুমি মুখে কথা বলো না কেন? তুমি কাঁদছো কেন? বলো কি এমন হয়েছে? বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে পরে বলবো। বাবা ইমাম হাসান হোসেন মার পাশে বসেছিল, বেটার দুইখানা হাত নিয়ে স্বামীর হাতে তুলে দিচ্ছেন, সঁপে দিচ্ছেন, আর বলছেন, স্বামী গো আজ থেকে ছেলের বাবা ও তুমি, মা ও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ও গো স্বামী গো আমার, যখন আমার ছেলেরা মা মা বলে কাঁদবে, আপনি ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিলে মায়ের ভালোবাসাটা যেন পেয়ে যায়। হাজার হলো বাবা, মায়ের মতো মা পাওয়া যাবে না। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। মা এমনই জিনিস রে বাবা, যার মা নাই সে জানে মা না হাত থাকার ব্যথা কতটা লাগে।
শেরে খোদা আলী বলল, বিবি আমার বলো, কেন তুমি কি বলতে চাও, কেন দোনো ছেলেকে সঁপে দিচ্ছ? বলছেন, স্বামী গো, হয়তো আমি আর জগতে বাঁচব না, তাই আমার দোনো ছেলেকে তোমার হাতে সঁপে দিলাম। এই কথা বলতে নাই শেরে খোদা আলী ফাতেমাকে এতটা ভালোবাসে, চট করে ফাতেমার হাতখানা ধরেছে। বিবি, ও বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না। হায় রে নবী নন্দিনী ফাতেমা, মা গো, যদি কোনো মা ইন্তিকাল করে গো, তবে বেটি বেটা কত না কাঁদবে। বাবা গো, সবাই যেন ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। জাইনাব উম্মে কুলসুম একদিকে কান্দে, ইমাম হাসান ওয়াসানি একদিকে কান্দে। বাবা গো, কোনো বেটি এসে মায়ের বুকে লেগে গেছে। মা গো, বেটিরা সব থেকে মাকে ভালোবাসে। যদি কোনো বেটির মা জগতে না থাকে, তবে সে বেটির দুনিয়াটা অন্ধকার। বলছেন, মা গো, আজকে তুমি কেন চোখের পানি ফেলাও, কেন কাঁদছো মা? হাইরে খাতুনে জান্নাত ফাতেমা দোনো বেটিকে টেনে বুকখানে লাগিয়েছে। মা, আমার সময় হয়ে গেছে মা, আমি আর জগতে থাকবো না মা, আমাকে সারা জীবনের মতো চলে যেতে হবে মা। বাবা এই কথা বলতে নাই, সবাই জানা ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। যারে যার হইয়া কান্দে, একদিকে দোনা বেটা কান্দে, একদিকে দোনা বেটি কান্দে। বাবা শেরে খোদা আলী তোর বেটাকে আদর করে যেন ঘরের মধ্যে নিয়ে গেল। যেমনই ঘরের মধ্যে রেখে আসছেন, বাবা চোখে কি দেখছেন গো? হাইরে ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। বাবা গো, একদিনের জন্য নাই, সারা জীবনের মতো শুয়ে গেল। আর দোনো ছেলেকে কখনো কোলে তুলবে না, সারা জীবনের মতো ইন্তিকাল হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন ইন্তিকাল হয়ে যায় বাবা, সাদা কাফন চলে আসে বাবা, কাফন ছাড়া যাবে না কিছু। ছেলেদের কাফন লাগে বাবা 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, আর মা হাওয়া দিয়েছিল বাবা 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। যেমন মা ফাতেমার ইন্তিকাল হয়ে গেছে, বাবা গো কাফন পরিয়া দেওয়া হলো, সাদা কাফন পড়াইয়া যেন বাবা খাটলাতে রেখে দিয়েছেন। যেমনই রাখতে নাই বাবা, ওইদিকে ইমাম হাসান বলছেন, ভাই হোসেন, বড় ভাই বলছে, ভাই হোসেন, আমাদের বাড়িতে লোকজনের কেন ভিড় দেখা যায়, একবার চলো তো দেখি। যেমনই ঘর থেকে বাইরে যাওয়া, দেখছেন বন্ধুরা খাটলা থেকে আছে, সাদা কাফনে যেন ঢাকা। বলছেন, আব্বা গো, আব্বা আমার মা তো ছিল, কোথায় গেল? আমার মা কোথায় গেল আব্বা? আমার মাকে কেন দেখা যায় না আব্বা? শেরে খোদা আলী দোনো বেটাকে বুকখানে ভরেছে, মুখে কথা বলতে পারে না। এখন কেমন করে বলবো তোমার মা জগতে? বলছেন, আব্বা গো, আমার মা কোথায় আব্বা? আমরা মা ছাড়া যে থাকতে পারবো না। শেরে খোদা আলী বলল, বেটা তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। আব্বা কি হয়েছে আমার মাকে? আব্বা আমার মা তো একটু কথা বলে একটু আগে, আব্বা আমার মা কোথায় গেছে আব্বা?
একবার আমার মাকে বলো আমাদের একবার বুকে নেবে, মা ছাড়া আমরা কিছু বুঝি না আব্বা। এই কথা বলতে নাই বাপের চোখ দিয়ে আর পানি থামে না, থাকতে পারে না, কলেজা কাঁদছে। দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছেন বেটা চলো তোমাদের ঘরে আমি রেখে আসি বেটা। শেরে খোদা আলী জানে যদি দোনো বেটা মায়ের কাছে থাকে চোখের পানি থামবে না। ঘরে রেখে আসলেন বাবা, আর যেমনই ঘরে রেখে এসেছেন বন্ধুরা, শেরে খোদা আলী বললে এক কাজ করো, এই ফাতেমাকে নিয়ে চলো অন্ধকার ঘরে 3.5 হাত জায়গাতে। যেমনই বাবা খাটলা উঠাতে যাবে গো, খাটলা উঠিয়েছে। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে, মাকে নিয়ে চলে যাবে, মাকে আর দেখতে পাবো না। রাগ করে থাকলে চলবে না ভাই, চলো একবার মায়ের চেহারা খানা শেষবারের মতো দেখে নিব ভাই। দোনো ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বাপের হাত ধরেছেন। আব্বা গো, আব্বা আমার মা কোথায় নিয়ে যাবেন আব্বা? বলছেন বেটা রে তোমার মায়ের জন্য একটা কবর তৈরি করা হয়েছে বেটা, ওই আসল ঘরে নিয়ে যাব বেটা। আব্বা গো, আমার মাকে যখন নিয়ে যাবেন আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলে, আমরা যে মা ছাড়া থাকতে পারবো। শেরে খোদা আলী সান্ত্বনা দিচ্ছে বেটা রে, মানুষের যখন সময় হবে সবাইকে যেতে হবে বেটা। তোমার মায়ের সময় হয়ে গেছে বলে তোমার মাকে যেতে হচ্ছে বেটা। দোনো ছেলে বলছেন আব্বা গো, মাকে নিয়ে চলে যাবেন আব্বা, নিষেধ করব না, তবে আব্বা একটা কথা, একবার খাটলা খানা নামিয়ে দেন, শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নিব আব্বা, আর মাকে দেখতে চাইব না। সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া। জানা চারনা মাঝ পড়ে, জানা চারনা মাঝ পড়ে কবরে তে রাখিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখে গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া। শত শত লোকেরা পাগায়, শত শত লোকেরা পাগায় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও। বাবা, কোন সন্তান যদি বাপের হাত খানা ধরে বলে আব্বা শেষের সময় একবার মার চেহারা দেখবো আব্বা, কোন বাপ আছে বাপ যে এক কদম আগে বাড়াবে? দোনো বেটি দৌড়িয়ে আসছেন আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে যাবেন আব্বা, একবার মার চেহারা খানা দেখিয়ে দাও।
বাবা গো কাউরে মা যদি ইন্তিকাল করে, বেটি যদি থাকে দিল্লি বোম্বাই, ওই বেটি মায়ের চেহারাখানা দেখার জন্য ছুটে আসবে, নিজের জানের পারওয়া করবে না। ওই বেটিরা মাকে এতটা ভালোবাসে, ওই বেটি মার চেহারা খানা দেখার জন্য বলছেন আব্বা গো একবার খাটলা খানা নামিয়ে দেন, আব্বা মায়ের চেহারা খানা দেখবো। সেরে খোদা লিয়ার কথা বলতে পারে না, বেটি বেটার কথা শুনে কলেজা খানা ফেটে গেল। বলছে ও গো তোমরা কে আছো গো, একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার বেটা বেটিকে একবার তার মায়ের চেহারা খানা দেখিয়ে দাও। বাবা গো খাটলা খানা নামিয়ে দেওয়া হলো, বাঁধন খানা খুলে দিয়েছেন বাবা। যেমনই বাঁধন খানা খুলেছেন, দোনো বেটা বেটি মায়ের চেহারার দিকে দেখছেন বাবা, মনে হচ্ছে মার ওপরে তারা পড়ে যাবে, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। বাবা গো সঙ্গে সঙ্গে সেরে খোদা আলী ধরে ফেললেন আর বলছেন বেটা রে তোমরা চোখের পানি ফেলিও না বেটা, হাজার হলো মা সন্তানের সামনে ইন্তিকাল করেছে বাবা, সন্তান দিলখানা থামতে পারে না। এ বাবা হাসান হোসেন কাঁদতে কাঁদতে বাবা ঘরে চলে গেল, বিছানাতে গুম করে পড়ে গেছে। বাবা গো দোনো বেটি কাঁদতে কাঁদতে চলে গেল, ঘরের মধ্যে চলে গেল, আর মাকে দেখতে পাবো না। ওরে যুবকেরা মাকে দেখতে পাবো না, দোনো ছেলে জানা ঘরের মধ্যে চলে গেল। ও গো মা, এবার বাবা গো মা ফাতেমাকে নিয়ে যাওয়া হলো বন্ধুরা। যেমনই নিয়ে যাওয়া হলো বাবা, কবরে রেখে দিয়েছে, মাটি দেওয়া হলো। যেমনই মাটি দিয়ে সবাই চলে গেছে। যার বিবি দুনিয়াতে থেকে চলে যাবে, সে স্বামীর মনটা ভালো করবে না। চট করে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কাছে ফাতেমাকে হারিয়ে দিলে। একটা লোক দৌড়াতে দৌড়াতে চলে আসলো, আলী তুমি আর এখানে কান্দিও না, তুমি যদি দেরি করো, এখন তো তুমি নিজের বিবিকে হারালে, আর যদি দেরি করো তোমার দোনো বেটাও হারিয়ে যাবে। বলল কেন কি হয়েছে? বলে যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম, গাছের তলাতে দেখলাম আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মাটিতে গড়াগড়ি দিতেছে, আপনার দোনো বেটিকে দেখলাম গাছের তলাতে মামা বলে কাঁদছে। বাবা গো একটা বাড়িতে যদি কোনো মায়ের ইন্তিকাল হয় বাবা, বাড়ির সবাই চোখের পানি থামবে না, সবাই যেন ডুগরে ডুগরে কাঁদবে। সেরে খোদা আলী বেটার কথা শুনে নিয়ে বাবা দেরি করলেন না, দৌড়াতে আরম্ভ করেছে। যেমন যাচ্ছেন বন্ধুরা দেখছেন ইমাম হাসান হোসেন গাছের তলাতে গড়াগড়ি দিতেছে, আর মা বলে কাঁদছে। বাবা সঙ্গে সঙ্গে দুনো বেটাকে টেনে নিয়েছেন বুকে, আর বলছে বেটারে আর মা বলে কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। বেটারে তোমরা মা বলে কান্দিও না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা চলে গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে
একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না। মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যে না ছেড়ে, ও গো আম্মা যে না ছেড়ে আমায় চলে মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না। মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না। মাগা মাগা বলো না, মাগো মাগা বলো না, মাগা মাগা বলো না, মাগো মা বলো না। दोनों बेटा के বুকখানে লাগায়া বাবা গো সান্ত্বনা দিচ্ছে আর বলছেন বেটা আর তোমরা চোখের পানি ফেলিও না। দোনো বেটাকে বুঝাচ্ছে বাবা, কিন্তু দোনো বেটার চোখের পানি হবে না। বাপ বেটাতে কথা চলছে আর জাইনাব উম্মে কুলসুম চলে আসলো। আব্বা গো, আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমার মাকে কেন দেখা যায় না? যখন আমার মা আপনার মা বাবা যখন কবরে রেখে আসবেন বাবা, দেখবেন বেটি বোনেরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কাঁদবে। জাইনাব উম্মে কুলসুম বলছেন আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আমরা মা ছাড়া যে থাকতে পারবো না। শেরে খোদা আলী বলছেন বেটি তোমরা কান্দিও না। মানুষ যখন ইন্তিকাল করে যায়, যখন সময় হয়ে যায় বেটি, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকেনি, কেউ থাকবে না। সান্ত্বনা দিচ্ছেন বাবা। আর ইমাম হাসান হোসেন বাপের কোল থেকে নেমে গেল আর মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আব্বা গো, মা ছাড়া থাকতে পারবো না, মা না থাকলে থাকা যাবে না। শেরে খোদা আলী পড়িয়ে গেল আর দোনো বেটাকে টেনে বুকখানে লাগালো। আরে বলছেন বেটা তোমরা চোখের পানি ফেলিও না, তোমার মা নাই, আমি তোমার আব্বা জান বেঁচে আছি। আমি যতদিন বেঁচে থাকবো বেটা আমার কলেজা তোমার কদমের নিচে বিছায়া দেব, তোমাদের কোনো কষ্ট হতে দেব না। হাজার হলো বাবা মাকে হারিয়েছে, মার মতো কেউ হতে পারবে বাবা, মায়ের মতো কেউ হতে পারবে না। দোনো বেটাকে দোনো বেটিকে সান্ত্বনা দিয়া বাবা ঘরের মধ্যে নিয়ে গেল। ও যুবকেরা, যার মা বাবা গো দুনিয়া থেকে চলে গেছে উনি ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু। একদিকে ইমাম হাসান হোসেন কান্দে, একদিকে জাইনাব উম্মে কুলসুম কান্দে, একদিকে শেরে খোদা আলী কান্দে। সবাই যারা যার হইয়া কান্দে। বাড়ি অন্ধকার হয়ে গেল। একটা বাড়ি থেকে বাবা যদি কাউর ইন্তিকাল হইয়া যায়, ওই বাড়িতে বাবা গো অন্ধকার হইয়া যায়, সবারই মুখ থেকে হাসিটা চলে যায়। বাবা গো ইমাম হাসান হোসেন কাঁদছে
আর বলছেন আব্বা গো এই বাড়িতে কালকে এতক্ষণ আমার মা আমাদের গোসল বানিয়ে দিচ্ছিল, আব্বা গো কালকে আমার মা আমাদের নতুন জামা পরিয়ে দিচ্ছিল। ও যুবকেরা, দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে রাখছেন বাবা, কিন্তু চোখের পানি দোনো ছেলের থামে না।